strong action will be taken. This tendency of intimidating the investigating agencies is deplorable, will not be allowed, cannot be allowed. We will deal with it with an iron hand. একটা ব্যাপার আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত এবং মানুষদেরকে এটাই বলবো কি তদন্তকারী এজেন্সি তাদের কাজ করছে, তারা চেষ্টা করছে, বাট এটাও দেখা যাচ্ছে কি ইলেকশনের সময় স্পেশালি তৃণমূল কংগ্রেস দলের যে লোকগুলোকে তাদেরকেই বেশি আন্ডারলাইন করা হচ্ছে। আমার ইলেকশন আগে হলো তো কোনো সমস্যা হচ্ছে না, এই কেসটা নিয়ে এখন যে তদন্ত হচ্ছে এটা তো কালকের কেস, মানে এটা তো 6 মাস 1 বছর কেউ 2 বছর কেউ 2.5 বছরের কেস করছে। এবার না চাইলেও সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে। আমার ভয় এটাই যে আজ অব্দি এনআইএ, সিআইডি, সিবিআই বা এরা বা ইডি যে কাজগুলো তো সাধারণ মানুষের যুক্তি কোনো করতো না, ঠিক আছে দুর্নীতি করেছে অ্যারেস্ট হয়েছে। সাধারণ মানুষ যদি বুঝতে শিখে যায় চালাকিগুলো, দলের চালাকিগুলো বা নেতাদের চালাকিগুলো, তাহলে যে কোনো যেই দলটাই করবে সেই দলের বিপক্ষে যাবে আমার প্রয়োজন মনে হয়। এবার আস্তে আস্তে সাধারণ মানুষ এই চালাকিগুলো বুঝতে পারছে কি না এটা শুধু বলবো কি এটা দুর্নীতি শুধু নয়, এটা আমাদের রাজনীতিও জড়িত আছে। প্রথম কথা হচ্ছে এটা কারা করেছে দেখার প্রয়োজন আছে। আমরা তৃণমূল কংগ্রেস এই ধরনের আক্রমণকে সমর্থন কখনোই করি না, কিন্তু একথাও ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এনআইএ, সিবিআই, ইডি প্রত্যেকটা অর্গানাইজেশনকে ভারতীয় জনতা পার্টি তার পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করছে নির্বাচনের আগে দাঁড়িয়ে। তো এইটার বিষয়ে আমাদের তীব্র প্রতিবাদ অবশ্যই থাকবে। তবে যারা আক্রমণ করেছেন, হামলা করেছেন, আমরা বিশ্বাস করি তারা আমাদের কেউ হতে পারেন না, কারণ আমরা এই তত্ত্বে বিশ্বাস করি না। আর তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে তদন্ত না হোক এটাই চাইছে রাজ্য সরকার। এনআইএ, ইডির উপর হাত দেওয়া মানে দেশের গায়ে হাত দেওয়া। যারা এটা করেছে তারা রাষ্ট্রদ্রোহী। কি বলেছেন তিনি আজ প্রচারে বেরিয়ে, শোনাবো। এটা তো তারা চাইছে, তার মানে তদন্ত না হোক, এর ফল ভুগতে হবে। এনআইএর গায়ে হাত দেওয়া বা সিবিআই বা ইডির গায়ে হাত দেওয়া, এটা ধরে নেওয়া হয় ভারতবর্ষের ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করা। যারা এই কাজ করলো ভারত রাষ্ট্রের বিরুদ্ধে, তারা রাষ্ট্রদ্রোহী। তাদের বিরুদ্ধে উপযুক্ত কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং নিতে হবে, এটা আমার দাবি ভারত সরকারের কাছে। আর ভূপতিনগরে আজকের যে ঘটনা, অর্থাৎ ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে আজ হামলার মুখে পড়তে হলো এনআইএ-কে, যেখানে এনআইএর গাড়ি ভাঙচুর করা হয়, মাথা ফাটে এক এনআইএ আধিকারিকের। এবং ইডির পর এবার এনআইএর উপর হামলা, গাড়ি ভাঙচুর, মাথা ফাটল এক আধিকারিকের। ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে হামলার শিকার এনআইএ। ভাঙা হয়েছে কেন্দ্রীয় এজেন্সির গাড়ির কাঁচ। আর জিজ্ঞাসাবাদের জন্য 2 তৃণমূল নেতাকে নিয়ে আসার সময় এই হামলা করা হয়েছে বলেই দাবি করছেন এনআইএ। পরে তৃণমূল নেতা বলয়চরণ মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেপ্তার করে এনআইএ, যাদেরকে ইতিমধ্যেই 5 দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেছে এনআইএ।